তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে করেছিলাম লাল শাকের ঝোল, চিংড়ি মাছ, আলু আর পেঁয়াজ দিয়ে। আর চিংড়ি মাছে যাদের অ্যালার্জি আছে তারা একটু বেকিং সোডা দিয়ে চিংড়ি মাছটা একটু জল দিয়ে ফুটিয়ে ফেলে দিবেন জলটা, তাহলে অ্যালার্জি আর হবে না। যেহেতু আমার অ্যালার্জি আছে তাই এভাবেই রান্না করি আমি মাঝে মধ্যে, আর মানে ভুলে যাই আর কি। তো এখানে আলু, চিংড়ি মাছ আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব। তারপরে একটু ওই হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম, ওটা দিয়ে ভালো করে ভেজে নেব। আজকে আদা রসুনের কোনো কিছু আমি দেব না, এটা এভাবেই ঝোল করব, লাল শাকের পাতলা ঝোল। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার করে এভাবে খেয়ে দেখতে পারেন যে কেমন হয় খেতে। দুর্দান্ত হয়, খুব ভালো হয় খেতে, বলার কিছু নেই। আর আমি এখানে কোনো জল দিইনি, শাক থেকে যে জলটা বের হয় সেই জলেই আমি রান্না করব। আর যেহেতু আমি আগে সব কিছু ভালো করে ভেজে নিয়েছি আর আলুটা আমি একটু পাতলা করে কেটেছিলাম, তো সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর একটু পরেই এই যে আর কি, দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা হয়ে গেছে। তো নামিয়ে নেব। আর এরকমই ঝোল থাকবে, আর এর থেকে বেশি ঝোলও রাখা যায়, কিন্তু যেহেতু পুরোটা শাকটা আমাকেই খেতে হবে আমার ঘরে, শাক লাল শাক ভাজা করলে ও খায়, কিন্তু ঝোল ঝোল করলে তখন আর অত ভালো খায় না। তো ওকে চিংড়ি মাছ আর আলু আর একটু ঝোল তুলে দেবো, ওটা দিয়েই খাবে। আর এখানে ওর জন্য আলু মাখা করছি, একটা আলু সিদ্ধ দিয়েছিলাম আর আমার জন্য দিয়েছিলাম পেঁপে সিদ্ধ। তো দুজনের দুরকম মাখা আর কি, ভর্তা। তো আমি আমার পেঁপেটা মেখে নেব, আর একটু লঙ্কা বেশি দিয়েছি। আর সবাই আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটা একটু ফলো করবেন, এই আর কি। আর পেঁপেটাকে মেখে নিচ্ছি এখানে। আর ভর্তার মধ্যে মাখার কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। আমার আশেপাশে সবাই কথা বলছে আর কি, সে ভিডিওতেও কথাগুলো চলে যাচ্ছে ভয়েসে। তো এই হয়ে গেছে, ওর খাবারটা ওকে দিয়ে দেবো। আর আমি একটু খেয়ে বলি কেমন হয়েছে পেঁপে ভর্তাটা। কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে আর ভাজা শুকনো লঙ্কা, তো অসাধারণ অসাধারণ হয়েছিল খেতে। আর লাল শাকটাও ভাবলাম একটু খেয়ে বলি কেমন হয়েছে। আর আপনারা অবশ্যই এভাবে করবেন, করে খাবেন, আর ভালো লাগলে করে খেলে আমাকে কমেন্ট করবেন, জানাবেন, তাহলে বোঝা যায় না। তো থ্যাংক ইউ, টাটা।